রাস্তাটা আমরা পাবো কি করে, কোন জায়গায় রাস্তাটা আমি খুঁজবো? এখন যদি আপনারা বলেন হিমচি শরীফের লোক, শ্যামপুরের লোক, খিদিরপুর দরবার শরীফের লোক, বর্ধমানের লোক, নদিয়ার লোক, সগুনার লোক, বাগদাদ নগরের লোকরা যদি জিজ্ঞাসা করে হুজুর আপনাকে আমি বলবো নবীকে খুঁজুন, আপনি কি নবীকে পাবেন? এখন কি নবীকে পাওয়া যাবে না? নবীকে পাওয়া যাবে না। আপনি আমেরিকাও গেলেও নবীকে দেখতে পাবেন না। কুয়েত, জাপান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত গেলে নবীকে দেখতে পাওয়া যাবে না। তাহলে কাকে দেখবেন? হযরত বকর সিদ্দিক, হযরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবো না, ওনাকে আপনি দেখতে পাবেন না। তাহলে কাকে আপনি দেখবেন? সুবহানাল্লাহ, শহীদগণ হযরত ইমামে হুসাইনকে না না, তাহলে ওদের মধ্যে কাউকে দেখতে পাওয়া যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিয়ারা, যখন তুমি নবীকে খুঁজে পাবে না, সিদ্দিকিনকে পাবে না, শুহাদাকে পাবে না, সালেহিনদেরকে যখন তুমি পাবে না, তখন আমার নবী বলে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এর দেখেন, এই হুজুরকে দেখেন, সুবহানাল্লাহ, তাহকিক মুফতি, তাহকিক পূর্ণরত মৌলভী গোলাম সমদানির বিরুদ্ধে এই কথা লেখা আছে ব্রাদার। দেখেন এখানে একটা কিতাব লেখা আছে, সুবহানাল্লাহ, আর একটি কিতাব আছে ব্রাদার। এর দেখেন মাকামে আউলিয়া লেখা আছে, ইনার কিতাব এখানে লিখেছে। দেখেন মাকামে আউলিয়া, মাকামে আউলিয়া দেখেন এই লেখা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালোবাসে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সুবহানাল্লাহ সওয়ানে উমরি বয়ান করেছেন। আরেকটি কিতাব লিখেছেন, দেখেন ওয়াজিফায়ে করিমা তরিকায়ে কাদরিয়া। এ দেখেন আন্দাজ আমি বললাম, সুবহানাল্লাহ। দেখেন এই লিখনেওয়ালা দুনিয়ার বুকে আছে, আরো আছে, সুবহানাল্লাহ, 1 2 3 4 খানা কিতাব লেখা হয়েছে ইমামে, সুবহানাল্লাহ। আর লেখা আছে ইলমে গায়বের লেখক, লেখক হচ্ছেন হযরত মুফতি মোহাম্মদ মুমতাজ হুসাইন মিসবাহি কাদরি হাবিবি, সুবহানাল্লাহ, গফরাল্লাহু। আবু অনুবাদ করেছেন মুফতি সৈয়দ শাহ গোলাম মুস্তাশিদ আলী আল কাদরি, সুবহানাল্লাহ, হুজুর কুল্লি কিবলা। এর দেখেন আমার আবা হুজুরের বই লেখা আছে এখানে। বিভিন্ন রকম বই আপনি পাবেন, বিভিন্ন রকমের কিতাব আপনি পাবেন, সুবহানাল্লাহ। আমার বাপ আগে খারাপ ছিল, এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, হতে পারে কিনা? আমার বাপ আগে বুত পূজা করত, একটা এক্সাম্পল দিলাম, আমার বাপ নয়, আমার বাপ আগে বুত পূজা করত, কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি। আমার বাপ ভালো ছিল, আমি খারাপ হয়ে গেছি। না এরকম ইতিহাস দুনিয়াতে আছে না? নাই আছে, দুনিয়ার মধ্যে এরকম ইতিহাস আছে। হযরত আমির মুআবিয়া বিখ্যাত সাহাবী ছিলেন, কিতাবের রাইটার ছিলেন, কোরআন শরীফের কিতাবত করতেন, সুবহানাল্লাহ। তার বেটা ইয়াজিদ ইমামে হুসাইনের দুশমন হয়ে দাঁড়ালো। তার মানে কি হুসাইনের দুশমন হওয়ার জন্য হযরত আমির মুআবিয়াকে কি খারাপ বলা যাবে? অনেক ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে অনেক সাহাবীদের বেটা মক্কার কাফেরের সঙ্গে সাথ দিয়েছে। আপনি বদরের যুদ্ধের প্রান্তে আপনি দেখেছেন সুবহানাল্লাহ, হযরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, সুবহানাল্লাহ, তার মক্কার কাফেরের দিকে হয়েছিল বেরাদারা। এরকম বহু প্রমাণ আছে, ওইদিকে আমি যাব না, বড় বড় হুজুররা আছে, ওনার কাছে আপনি শুনবেন। আমার বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ও জিবরাইল শোনো শোনো, আমার নবী মুস্তাফাকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, তোমরা শোনো শোনো, সুবহানাল্লাহ। আর তুমি বলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলে দিলেন আলিম উলামা হলেন আম্বিয়া কিরামের বিদ্যার ওয়ারিস, আর বিদ্যার ওয়ারিস আল উলামা হুম আউলিয়া, আলিম উলামা হলেন আল্লাহর ওয়ালি, সুবহানাল্লাহ। এই আমার আব্বা জানেরা, মা জানেরা, আলিম উলামার সম্মান, আলিম উলামার মর্তবা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় করেছেন, বিশাল বড় করেছেন। ওই আলিম
অলমার যদি আপনি হাতে মুসাফা করো না, সুবহানাল্লাহ, আলে রাসূলের হাতে মুসাফা করা হবে। আলে রাসূলের হাতে মুসাফা যদি করো না, নবীর সঙ্গে মুসাফা করা হবে। নবীর সঙ্গে যদি মুসাফা করো না, আপনার মুসাফা আমার সুবহানাল্লাহ নবী মুস্তাফার সঙ্গে করা হবে। রব্বুল আলামিন বলে দিয়েছেন, এ জিবরাইল আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আজমকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, যেন নিজের উম্মত ইয়াকে বলে দেবে, তারা যখন দোয়া করবে সবাই মিলে বলবে, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো। জোরে বলো, সোজা রাস্তা, সিধে রাস্তে पर चला। রাস্তা সোজা খুঁজতে গেলে তো আলিম ওলামার দরবারে আসতে হবে, অরিজিনাল আল্লাহর ওলির দরবারে আসতে হবে কিনা? অরিজিনাল আল্লাহর ওলির দরবারে আসতে হবে। ডুপ্লিকেট আল্লাহর ওলি বহু ঘুরে বেড়াচ্ছে। অরিজিনাল আল্লাহর ওলির দরবারে আসতে হবে। আর এই দরবার এমন একটি দরবার, সৈয়দি সরকার কুতুবুল আফতাব মুর্শিদিয়ে বারহক হুজুর সৈয়দ আখতারুল আল কাদরি রহমতুল্লাহ আলাইহ, যিনি আরাম করছেন শ্যামপুরের সরজমিনে। শ্যামপুরের লোক তোমরা খুব ভাগ্যবান। আমার সঙ্গে একজন ভাই এলেন, আকবর না কি নাম, হুজুরের কবর খুঁজেছিলেন। দেখেন ভাই বারুইপুর থেকে, সুবহানাল্লাহ, আমার সাথে হুজুরের কবর খুঁজেছেন। দেখেন ওই রকম লোক আছে না, ধরি না, চলেন জালসা, উনি জানতেন না। আজকে জালসায় আমরা হাজির হয়েছি। কয়েক বছর ধরে এই মাদ্রাসার ভিত থেকে আমি মাঝে মাঝে আসি। এই হযরত রাজা পড়িয়েছেন, মৌলানা হযরতকে জিজ্ঞাসা করেন, আলিম ওলামারা যে পড়িয়েছেন। আর একজন দেখেছেন কারি সাহেব, উস্তাজুল কুররা, ওইরকম কারি পাওয়াই মুশকিল। হযরত আল্লাহ মৌলানা কারি শামস তাবরেজ, ওইরকম কারি আমার নজরে খুবই কম পায়। এত সুন্দর উনি খেরাত করতেছিলেন, আমার মনে হচ্ছিল যদি হুকুম হতো যে কলেজা বের করে তার সামনে রেখে দিত। ও কোরআন, যে কোরআনের সম্মান আল্লাহ বিশাল বড় করেছে, সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাতে ইসলামিয়াতে দ্বীন ইসলাম প্রচার করার জন্য ইমামে হুসাইন নিজের জান কুরবান করে দিলেন। করলেন কি না? দ্বীন ইসলাম প্রচার করার জন্য অনেক সাহাবারা নিজের জানকে কুরবান করে দিলেন। যে ইসলাম প্রচার হবে কি করে, দ্বীন ইসলাম প্রচার করার জন্য। বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ, বদরের নাম শুনেছেন তো? যে যুদ্ধের প্রান্তে নবী মুস্তাফার দুটি দাঁত শহীদ হয়েছিল। যে যুদ্ধের প্রান্তে আল্লাহর তরফ থেকে 5000 ফেরেশতা যোদ্ধা মানুষের রূপে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে ফিল্ডে নেমেছিল। ওই বদরের যুদ্ধ, যে যুদ্ধের প্রান্তে নবী মুস্তাফা যদি লাঠি দিয়ে দিতেন তো ওই লাঠিটা তলোয়ারের কাজ করতো। জোরে বলো সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে লাঠিও কম ছিল, তলোয়ারও কম ছিল। সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর যুদ্ধ করব তো তলোয়ার দেন। তো নবী আমার লাঠি ভেঙে দিয়ে দিতেন। তো এই লাঠি মক্কার কাফেরের উপর যখন পড়তো, তা হাত কেটে তারপরে যেত। বিশাল বড় রমজান মাসে 17 রমজানের মধ্যে যুদ্ধ হয়েছিল রোজার হালাতে সাহাবায়ে কেরাম। আর ওই যুদ্ধের মধ্যে ঘোষণা করেছিলেন নবী মুস্তাফা যে যাদের বাড়িতে জওয়ান ছেলে আছে তারা যুদ্ধের ময়দানে পাঠাও। ওই যুদ্ধের প্রান্তে আবু জেহেল মারা গেছিল, তাকে ছোট বাচ্চা ছেলে মেরেছিল, ছোট বাচ্চা ছেলে। ওই যুদ্ধের প্রান্তে উতবা সাহেবা ওতাইবা মারা গেছিল। ওই যুদ্ধের প্রান্তে গসইলিল মালাইকা হযরতে হানজালা শহীদ হয়েছিলেন। তিনার কথা আপনাদের সামনে বলবো। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া ও আমার হিমচি শরীফের আব্বা জানেরা, দূর দরাজ থেকে এসে মা বোনেরা, মুলকে শাম, মুলকে ইরাক, বিভিন্ন জায়গা থেকে সুবহানাল্লাহ, মক্কার কাফেররা সমস্ত লোকেরা মুলকে শাম গিয়ে গেল ব্যবসা করার জন্য। আর ছোট্ট লাগিয়ে দিল আবু সুফিয়ান যে এই ব্যবসার মধ্যে যতটা লাভ হবে ওই লাভের টাকা দিয়ে মদিনার উপর আমরা সবাই হামলা করবো। ব্রাদার আল মুক্তাসার শর্টকাটের মধ্যে বলতেছি, এই সংবাদ আমার নবীর দরবারে এলো। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো
মক্কার কাফেরা, আবু সুফিয়ানের দলের লোকেরা সবাই গিয়েছে মুলকে শাম ব্যবসা করার জন্য। যতটা লাভ হবে ব্যবসার মধ্যে, ওই ব্যবসার তলোয়ার কিনা হবে, বল্লম কিনা হবে, খঞ্জার কিনা হবে, ঢাল কিনা হবে, যুদ্ধ করার জন্য অস্ত্র কিনা হবে। বারাদারা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন, ওই খবরের হালাতে আমার নবী মুস্তাফা বলতেছেন, ও সাহাবারা শোনো শোনো, যাও যাও মক্কা মদিনার সরজমিনে যারা নওজওয়ান আছে, যার বাড়িতে বেটা ছেলে জওয়ান আছে, ওদেরকে বলো যেন যুদ্ধর প্রান্তে যেন যায়। বারাদারা, ওগো মা জননীরা, যুদ্ধর প্রান্তে যাওয়ার জন্য ডাক হয়ে গেল। প্রত্যেকটা বাড়িতে দরজায় ডাক দিল, বাবা এই বাড়িতে কোনো বেটা ছেলে আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। তাড়াতাড়ি বের হয়ে গেল। ওই যুদ্ধের প্রান্তে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বেশি 2 মাস হয়েছিল বিবাহ হবা, কম বেশি 2 মাস হয়েছিল বিবাহ হবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বেশি 2 মাসের বিবাহ হতো। সুবহানাল্লাহ, কানে আওয়াজ পেল নবীর ডাক হয়ে গেছে, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যেতে হবে। বাবা হযরতে হানজালা সেই রাত্রে বিবির সঙ্গে মিলন করেছিল, সেই রাত্রে বিবির সঙ্গে সুন্নতে কাজ করেছিল, সেই রাত্রে বিবির সঙ্গে সুবহানাল্লাহ জবাব করেছিলেন। ব্রাদার, সেই রাত্রে বিবির সঙ্গে মোহাব্বত ভালোবাসা করেছিলেন। সঙ্গে সঙ্গে হযরতে হানজালার কানে আওয়াজ আসলো, নবীর ডাক হয়েছে, বদরের যুদ্ধের প্রান্তে যেতে হবে। সঙ্গে সঙ্গে উঠে তলোয়ার ঢাল নিয়ে বলতেছে, ও বিবি শোনো শোনো গো বিবি, আমাকে শেষ দেখার মতন তুমি দেখে নাও, আমি যুদ্ধর প্রান্তে যাতেছি, আমি ফেরত নাও আসতে পারি। হযরতে বিবি বলতেছে, স্বামী গো আপনি যেন ফেরত না আসেন, আপনি যদি ঘুরে চলে আসেন কিয়ামতের দিন হবে, আল্লাহর তরফ থেকে ডাক হবে, শহীদের মাকে ডাক দেওয়া হবে, শহীদের বিবিকে ডাক দেওয়া হবে, শহীদের বিটিকে ডাক দেওয়া হবে। ওগো স্বামী, যুদ্ধর প্রান্তে আপনি যখন যাতেছেন যেন শহীদ হয়ে যান, আমি আল্লাহর বারগাতে শুকরিয়া আদায় করব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, ইয়া মাওলা, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হুসैन, जिंदाबाद जिंदाबाद। अल्लाहु अकबर। माशाअल्लाह, दम है सुन्नियत का। आदमी में हर आदमी टनाटन होता है, और आप लोग अभी टनाटन नहीं हुए हैं, नहीं तो गेट पर खड़ा थोड़ी रहते। जो टनाटन है वो गेट से अंदर आ जाइए। गेटे दाঁড়িয়ে থাকা হয়, যদি কোনো ফেরেশতা আসে তো আপনাকে কি বলবে, বেয়াদব আছে, ভিতরে ঢুকে যান। আজকে আমি একটা স্পেশাল সুবহানাল্লাহ বক্তব্য রেখেছি, লিখেছি সুবহানাল্লাহ। মনিরুদ্দিন ভাই সুবহানাল্লাহ, बैठिए। হযরতে হানজালা বিবির সঙ্গে মিলন করেছে, বিবির সঙ্গে সুন্নতি কাজ করেছে, নবীর ডাক হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে যেন বেয়াদবি না হয়। বিবিকে বলছে যে বিবি আমাকে শেষ দেখার মতন তুমি দেখে নাও। তো বিবি বলছে, হুজুর শেষ দেখা নয়, আমি চাইছি যেন যুদ্ধের প্রান্তে আপনি যেন শহীদ হন। কিয়ামতের দিনে যদি জিজ্ঞাসা করা হয় হানজালার বিবির নাম, আমার নাম যেন শহীদের বিবির মধ্যে যেন পড়ে। আর আমাদের বিবি বলছে যেও না, না হলে বেটা বেটির বিয়ে দিতে বাকি আছে। অনেক লোক তো নামাজই পড়ে না, বলে বেটা বেটির বিয়ে দেওয়ার পর নামাজ হবে। অনেক লোক হজ করতে যায় না, অনেক লোক দাড়ি রাখে না, বলছে এখন বয়স হয়নি, বেটা বেটির বিয়ে দিতে বাকি আছে। কেন, বিহাইনের সাথে তোমার কি ভালোবাসা হবে নাকি? কিসের জন্য কেন দাড়ি রাখা হবে না? মুসলমান হযরতে হানজালা তলোয়ার আর ঢাল নিয়ে বের হয়ে গেল
যুদ্ধের প্রান্তে আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম হাজির নাজির নবী গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যেমনি ডাক দিয়েছেন হযরতে হানজালা চলতে আরম্ভ করে দিয়েছে। হযরতে হানজালা যাচ্ছে আর সাহাবায়ে কেরাম যাচ্ছেন বদরের যুদ্ধের প্রান্তে। সুবহানাল্লাহ যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এক এক করে সুবহানাল্লাহ কলার গাছের পাতার মতো না ইনারা সুবহানাল্লাহ অল্প সংখ্যা, তিনারা বেশি বেরাদার, বেশি বিস্তারিত আমি বলতে চাই না বেরাদার। এ মুসলমান, হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ হযরতে হানজালা শহীদ হয়ে গেছে বেরাদার। যুদ্ধ শেষ হয়ে গেল বাবা। যুদ্ধের শেষ প্রান্তে বেরাদার আমার বিশ্ব নবী বলে হাজির নাজির নবী বলে ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, যারা মক্কার কাফির মারা গেছে তাদেরকে কোনার মধ্যে দিয়ে দাও, ইনারার মধ্যে তুমি ভরে দাও, কুয়ার মধ্যে তাকে দফন করে দাও। আর যারা আমার সাহাবী মারা গেছে, শহীদ হয়ে গেছে, মারা নাই শহীদ হয়ে গেছে, তার জানাজার নামাজ পড়া যাবে ব্রাদার। এক এক করে সাহাবীকে খোঁজা হলো, জায়গা জায়গা থেকে খুঁজতে পাওয়া গেল। আমার নবী বলতেছেন ও সাহাবী শুনো, হযরতে হানজালা কি এসেছিল? বলল হুজুর হযরতে হানজালা যুদ্ধ করতে আমি দেখেছি, তার হাতে তলোয়ার ছিল, তার হাতে একটি ঢাল ছিল রুখার জন্য, সুবহানাল্লাহ ইসলামকে বাঁচাবার জন্য, ইসলাম ধর্মকে প্রচার করার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য। সুবহানাল্লাহ হযরতে হানজালা দেখুন কোন জায়গায় শহীদ হয়ে গেছে, সমস্ত লাশ পাওয়া যাচ্ছে, হযরতে হানজালার লাশ পাওয়া যাচ্ছে না বেরাদার। আমার নবী খুঁজতে আরম্ভ করে দিলেন। দেখতেছেন সুবহানাল্লাহ চারজন ফেরেশতা হযরতে হানজালাকে যুদ্ধের প্রান্তে গোসল দিতেছে। জোরসে বলো, হাত উঠাকে বলো ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা গোসল দিতেছে, চারজন ফেরেশতা নিয়ে আসছে। ফেরেশতারা বলতে আরম্ভ করলেন, নবীকে বললেন হুজুর আপনার এই সাহাবীকে এত বেয়াদবি মাফ করবেন, দেরি হয়েছিল বলে। কেন, কিসের জন্য? বলে হুজুর তার সে বিবির সঙ্গে মোহাব্বতের কাজ করে, সুন্নতি কাজ করে, মিলন করে বের হয়েছিল, গোসল করার সুযোগ পায়নি, আপনার হুকুম মোতাবেক সঙ্গে সঙ্গে উঠে চলে গেছে। তার জন্য আল্লাহর তরফ থেকে আমরা জিবরাইল আলাইহিস সালাম সহ কয়েকশো ফেরেশতা মিলে হযরতে হানজালাকে গোসল দিতেছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়ে নিয়ে আসতেছে বিরাদার। সবুজ রঙের কাপড় দিয়ে ঢাকা আছে, পানি টপ টপ করে পড়তেছে বিরাদার। আমার নবী বলতেছেন সাহাবীরা যাও যাও হানজালার বিবিকে ডাক দাও, হানজালার বিবিকে জিজ্ঞাসা করো, হানজালার বিবি যখন তোমার স্বামী তোমার বিছানা থেকে যখন যুদ্ধের প্রান্তে যায় কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য, ইলমে গায়বের সংবাদদাতা নবীর সম্মানকে বজায় রাখার জন্য, এক এক করে ইসলাম ধর্মকে সুন্দরতা করার জন্য যখন সুবহানাল্লাহ যায়, তখন তোমার স্বামী কি হালে ছিল? বলতেছে ও সাহাবী আমার স্বামী আমার সঙ্গে মোহাব্বতের কাজ করে চলে গেছিল, গোসল করার সুযোগ পাইনি, দেরি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, তার জন্য আমার স্বামী বিনা গোসলে ফরজ গোসল ছাড়া চলে গেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, এত ভাগ্যবান কার হতে পারে যে হলেন গাসিলুল মালায়েকা, বিভিন্ন রকম ফেরেশতা হযরতে হানজালাকে গোসল দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিসের জন্য দেওয়া হয়েছিল? তার মধ্যে ইশক ছিল, তার মধ্যে মোহাব্বত ছিল, তার মধ্যে প্রেম ছিল। সুবহানাল্লাহ। ইসলাম প্রচার এমনি হয় না, ইসলাম ধর্ম প্রচার এমনি হয় না, অনেক জিনিসের দরকার হয়। কখনো টাকা দরকার হয়, কখনো পয়সা দরকার হয়, কখনো রক্ত দরকার হয়, কখনো কাপড় দরকার হয়, কখনো বই খাতা পত্র দরকার হয়, কখনো হাত দরকার হয়, কখনো সুবহানাল্লাহ সম্মান দরকার হয়। বারাদারা সমস্ত জিনিস দরকার হয়, কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ফেরেশতা গোসল দিয়ে দিল। নবী গো আপনার
হানজালা, আমার হানজালা বিনা পাক হালাতে গোসল না দিয়ে কবরে যাবে, আমরা রাজি হলাম না, আমরা সবাই গোসল দিয়ে दिएছি। बरादरान मिल्लत इस्लामिया, इस्लाम के बारे में लोगों से अगर पूछा गया इस्लाम कैसे फैला है, आप कहोगे सुभान अल्लाह तलवार के जोर से, ले नहीं नहीं तलवार के जोर से नहीं फैला है, बम पिस्तौल से फैला है। आप कहोगे नहीं 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 बम पिस्तौल से नहीं फैला है। इस्लाम तो फैला तो जरूर है, वो तलवार तो जरूर है, लेकिन अक़ुव्वत की तलवार थी, वो मोहब्बत की तलवार थी। इसीलिए किसी शायर ने कहा कत्ले हुसैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद, हमें करनी है शहंशाह बता की रजा जोई, अगर वो हो गए अपने तो महबूबे परवरदिगार अपने। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या गौस, या गौस, या मौला, या मौला, या अली, या अली, या हुसैन, या हुसैन, जिंदाबाद, 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 जिंदाबाद। सुभान अल्लाह। बिरादरान मिल्लत इस्लामिया, अभी हाँ बोलिए। माशाअल्लाह, हमारे सरकार कुछ दो लाइन बोलेंगे मोहब्बत। जो शख्स महफिले हैदर में आ नहीं सकता, जो शख्स महफिले हैदर में आ नहीं सकता, अली के नाम का नारा लगा नहीं सकता, अली के नाम का नारा लगा नहीं सकता, अली के बच्चे अगर इजाजत नहीं देंगे, अली के बच्चे अगर इजाजत नहीं देंगे, किसी का बाप भी जन्नत में जा नहीं सकता। जोर से बोलो। क्यों क्यों? जन्नत किसका है जानते हैं? जन्नत किसका है? अरे जन्नत इमाम हुसैन का है, और इमाम हुसैन के बाप का नाम हजरत अली है। कुल कायनात को पैदा करने वाला खुदा है और बंटन करने वाला मुस्तफा है। देखिए इस घराने से आप ताल्लुक रखते हैं, वही घराना संगे वही वंशर संगे अपना संपर्क, जे हजरत अलीर जन्म तो काबा घरे, जोरे बोलो सुभान अल्लाह। वो अली जिनाके शेरे खोदा बला হয়েছে, যার বেটা হচ্ছে জান্নাতি নওজওয়ানদের সর্দার, যার বিবি হচ্ছে সুবহান আল্লাহ जन्नती महिलाদের सरदार ने, जोरे बोलो। जिसके हिसाब से दीन फैसा, इसलिए कहा है दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा, खामोशी जिंदगी तुझे जीने नहीं देगी, जीना है दुनिया में तो कोहराम मचा दो। अरे दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा, अरे दोज़ख में मैं तो क्या मेरा दोज़ख में मैं तो क्या मेरा साया ना जाएगा, अरे साया ना जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा। हम लोग अली के मानने वाले हैं, तो आज के এই আস্থানার জন্য পাক পাঞ্জাতের নামে কোন একজন ব্যক্তি আমি দেখব হযরতে আলীর মোহাব্বতে 5000 টাকা কোন একজন ব্যক্তি দেনেওয়ালা আছে এত বড় মজমার মধ্যে? 5000। পাক পাঞ্জাতান কোরআনের আয়াতও আমি পড়েছি আহলে বাইত সম্পর্কে। 5000 দেখেন আহলে বাইত से मोहब्बत करने वाले, इधर आइए मुसाफा कर लेते हैं। ये हमारे दोस्त हैं, देखिए इनके लिबास देखिए, चेहरा में नूर देखिए, नूर माशाल्लाह। क्या नाम है? मोहम्मद अरमान साहब। नारे तकबीर, नारे रिसालत, जनाब मोहम्मद अरमान साहब सुबहानअल्लाह। 5000 টাকার दाता একজন ব্যক্তি হয়েছে। देखिए यह आशिक रसूल है, आशिक रसूल है। और हम लोग के क्या भाई सुबहानअल्लाह नूरुद्दीन साहब, अब बाद में होगा, पहले चंदा कर लेते हैं। भोजपुरी, दाल पूरी, सब्जी पूरी, घोंडो मसाला सब देगा आस्ते आस्ते नहीं कि हुजूर सुभान अल्लाह। 5000 টাকা नाम लिखे एक तो तारातारी लिख
সুবহানাল্লাহ। 5000 টাকা একজন ব্যক্তি দিয়েছে। মা, গতকালকে আমি জালসাতে ছেলে আর মহিলার মধ্যে পাল্লাপাল্লি লেগেছিল কিষানগঞ্জে। মহিলা চিঠি লিখে পাঠালছে, জামালি সাহেব আমরা নিয়ত করে নিয়েছি আজকে ছেলে থেকে ফার্স্ট চাঁদা দিব আমরা। মসজিদের আদায় ছিল আর এইটাও আপনার আস্তানার আদায় আর মাদ্রাসার দুটো মিলিত। আস্তানার মাদ্রাসা, যে মাদ্রাসা হচ্ছে ইলিমের কারখানা, যে মাদ্রাসা হচ্ছে ইলিমের ফ্যাক্টরি, যে মাদ্রাসা হচ্ছে ইলিমের গোদাম, যে মাদ্রাসা সুবহানাল্লাহ হিমচি শরীফের সরজমিনে আপনারা চিরাগ জ্বালিয়েছেন, চিরাগ মোমবাতি জ্বালিয়েছেন, চিরাগ জ্বালিয়েছেন সুবহানাল্লাহ। হিমচি শরীফের সরজমিনে আপনার এই চিরাগ জ্বালিয়েছেন আর এই চিরাগের আলো সুবহানাল্লাহ সাগুনা বাগদাদ নগরের সুবহানাল্লাহ একটা নেক পুত্র আমাদের ভাগনা সুবহানাল্লাহ কারির দস্তার পাবে। এখানকার চিরাগ সুবহানাল্লাহ জ্বলবে, মুর্শিদাবাদে যাবে এখানকার চিরাগ জ্বলবে, খিদিরপুরের সরজমিনে আলো হবে এখানকার চিরাগ জ্বলবে সুবহানাল্লাহ, কলকাতার গলি গলি আলো হবে এখানকার চিরাগ জ্বলবে সুবহানাল্লাহ, হিমচি শরীফের গলি গলি আলো হবে এখানকার চিরাগ জ্বলবে, নলহাটির গলি আলো হবে। এক কথা এখানে চিরাগ জ্বলবে আর আলো সারা বিশ্বের মধ্যে যাবে। বলে कहां से पढ़ करके आए हो? बोला मैं हिमची शरीफ से पढ़ करके आया हो। बोले कहां से फरागत हुई है? हिमची शरीफ से फरागत हुई है। ए हिमची के लोगों, अपने किस्मत पर जितना भी नाज करो कम है जब आपके पास इल्म का फैक्ट्री है। जोर से बोलो, इल्म का कारखाना। हमारे एक भाई जनाब जी सरकार कर रहे हैं, क्या नाम होता है उसका? सुबहानअल्लाह। एक आदमी अरमान सरदार साहब 5000, द्वितीय व्यक्ति क्यों आছেন আরো 5000। अरमान सरदारेর হাতের সাথে জোর देने वाला, হাতের সাথে হাতে মুসাফা करने वाला, উনার সঙ্গে पंगा लेने वाला। जय ও যদি 1 বিঘা জায়গা কিনে তা আমি 34 শতক জায়গা কিনবো। 1 বিঘা 20 কাঠা কিনলে আমি 22 কাঠা কিনবো। 5000 টাকা अरमान सरदार भाई দিয়েছে সুবহানাল্লাহ আস্তানের মোহব্বতে আর মাদ্রাসার মোহব্বতে। কোন একজন ব্যক্তি 5000 সুবহানাল্লাহ, যে মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, যে মাদ্রাসায় যে দাস্তারে কিরাত হবে, কারির পাগড়ি দেওয়া হবে। আজকে মনে হয় প্রথম পাগড়ি নাকি গো? প্রথম না? হ্যাঁ প্রথমই হযরত, হ্যাঁ প্রথম পাগড়ি হবে। এর থেকে সৌভাগ্য কি হবে? ছোট থেকে বড় করে আজকে পাগড়ি পেয়ে এখান থেকে বিদায় নেবে সুবহানাল্লাহ। কোন আর একজন ব্যক্তি 5000 টাকাওয়ালা আছেন? একজনা ব্যক্তি বাস, দুইজনের কাছে আমি 5000 টাকা করে আমি চাইবো। একজনা হয়ে গেছে আমার আরমান সর্দার সাহেব, আর একজনা 5000 টাকা সুবহানাল্লাহ যে নবীর ঘরে আপনি দিবেন। আস্তানা পাকের জন্য উনি দিয়ে দিলেন, নবীর ঘরের জন্য কিংবা আস্তানা পাকের জন্য কোন একজন ব্যক্তি আছে 5000? জি মারহুমা রেজিনা বিবি 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা দান যেন কবুল করে। 5000 টাকা পাওয়া যাবে না, একটু তাড়াতাড়ি করুন, টাইম খুব কম। অনেক দেখেন হাত তুলেছেন, নারে তাকবীর। দেখেন ওই ভাই নাকি বাপজি নাকি কে কেউ আছেন এখানে? 5000 টাকা সুবহানাল্লাহ। একজন কোন ব্যক্তি 5000। আপনি একটু আসেন, মুসাফা করব। ইনার চেহারা দেখেন, দেখেন আরমান সর্দার সাহেবের চেহারা দেখলেন। এবার আমার এই ভাইয়ের দেখেন, আরমান ভাই আপনারা দেখেন, বন্ধু দাঁড়ালো একটা সুবহানাল্লাহ 5000 টাকার দাতা। নারে তাকবীর, নারা লাগাও, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত সৈয়দি সরকার কুতবুল আখতাব হুজুর কিবলা আখতারুল কাদরি সাহেব কিবলা। क्या नाम है आपका? नूर आलम। अरे नाम देखिए, अरमान और नूर आलम। अरे नूर माने तो आलो, आलम माने दुनिया। দুজনে এক জায়গায় বসেন, যারা 5000 দিবে এক জায়গায় বসা করাবো, সবার জন্য খাস দোয়া হবে। দুইজন নূর আলম 5000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। দুইজন ব্যক্তি হলো 5000 টাকা। আর আমি 5 জনের কাছে 5000 করে চাইবো না, 3 জন ব্যক্তির কাছে আমি 2000 টাকা করে চাইবো সুবহানাল্লাহ। কোন ভাই আছেন যোগ্য ভাই এখানে হাজির হয়ে আছেন? যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে আছেন? যোগ্য মার যোগ্য বেটা এখানে আছেন? জি আস্তানা পাকের জন্য কালেকশন হবে সুবহানাল্লাহ। ব্রাদারান 2000 টাকা 3 জন ব্যক্তি আল্লাহর নামে নবীর নামে
একজন সুবহানাল্লাহ ওলির নামে আস্তানা পাকের নূর আলম আর আমার আরমান ভাই দুইজন ব্যক্তি 5,000 টাকা করে দিয়েছেন। 2,000 টাকার দাতা একটু তাড়াতাড়ি উঠে আসবেন। সুবহানাল্লাহ।